বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তো আজকে একটা লাঞ্চের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বলেই দিই, আজকে ইটিং চ্যালেঞ্জ করব না, আজকে ইটিং শো করব। তো অনেক দিন পর আমরা শো করছি, ইটিং শো করছি। সুন্দর সুন্দর খাবার আছে। আমাদের কমেন্ট বক্সে কিন্তু অনেক আসে যে ইটিং শো করুন দিদিরা দাদারা, ইটিং শো করুন। তো সেই রকমই প্রচন্ড গরম বন্ধুরা, প্রচন্ড গরম। আশা করি তোমাদের ওখানে অনেক গরম। কেমন আছো কমেন্ট করো, ঠিক আছে? মন থেকে বলছি, কেমন আছো সবাই কমেন্ট করো। তো এই দুপুরবেলা গরমে কি কি নিয়েছি চলো তাহলে বলি। না, তার আগে বলে দিই, একটা কথা বলার আছে। তো আমাদের বাড়ির পাশে বাসন্তী পুজো হচ্ছে, তো তার মন্ত্র আসছে, মানে তীব্র স্বরে মাইকটা ঠিক লাগানো আছে, তো এদিকেই তো খুব মন্ত্র পাঠ হচ্ছে, তার সাউন্ড একটু আসতে পারে, প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। আর কিছু বলার নেই। কী কী নেওয়া হয়েছে একটু বলে দাও। আছে দুপুরবেলা প্লেন ঝরঝরে ভাত, এখানে এক্সট্রা ভাতও রাখা আছে যদি প্রয়োজন হয়। আছে গন্ধরাজ লেবু, এখানে আছে মাছের তেল, আর এটা লাউ চিংড়ি, সাথে আছে বেগুন দিয়ে চিংড়ি মাছের কারি, আছে ঝিঙে আলু আর রুই মাছ দিয়ে পাতলা করে ঝোল, আর আছে লাউয়ের চাটনি, যেটা অনেকদিন পরে খাবো। আজকে তেঁতুলে বানানো হয়েছে, তো টক মিষ্টি মিষ্টি দারুণ হয়েছে। প্রতিটা আইটেমই তো ঘরে বানানো, আর কীভাবে বানিয়েছে সবটা পুরো খাবারটাই ও বানিয়েছে। যাই হোক, তাহলে খাওয়াটা স্টার্ট করি। পুরোটা না, এই মাছের ঝোল দিদি বানিয়েছে, এটা আমি বানিয়েছি, ঠিক আছে? এটা আমি বানিয়েছি। যাই হোক, তাহলে খাওয়াটাকে আস্তে আস্তে স্টার্ট করি। তাহলে প্রথমে তেলটা নেবো, ভাতটাকে হালকা একটু সাইড করে দিই, অল্প। তো তেল তুলে দেবো? দাও, তুলে দাও। অল্প করে খাবো, কারণ অনেক। হ্যাঁ, মাছের তেল অনেকটাই ছিল বাড়িতে, সবাই খেয়েছে, বাকিটা আমাদের জন্যই আছে, তাই ভাবলাম নিয়ে নিই। তো খাওয়া শুরুতে একটু মাছের তেল হলে ভালোই লাগে। তো তেল নিয়ে নিয়েছি, একটু নুন নেব। আজকে নুন পাতেই নিয়েছি, নাহলে এমনি সাধারণত নুনটা খাওয়া হয় না। হেভি তেল। নুনের সাথে আলু সিদ্ধ মাখাটা খুব ভালো যায়, তো আজকে এত কিছু আছে বলে আর নিলাম না। দারুণ খেলাম। এবার খাবো লাউ চিংড়ি। তো লাউ চিংড়িটা খাওয়া হবে। আগে একটু শুধু খেয়ে দেখবো। ব্যাস, শুধু খাও। চিংড়ি একটা আছে দিদি, দাও, দিয়ে দাও। তো এই চিংড়ি এমন একটা জিনিস, যে কোনো তরকারিতে দিলেই ব্যাপক হয়েছে, ব্যাপক। ভাত খেয়ে দেখি। অনেকে ডালটাও খায়, আজ এই শুকনো শুকনো বানিয়েছি। আজকের পুরো গরমের স্পেশাল লাউ আছে, ঝিঙে আছে, পুরো গরম সামার স্পেশাল। মা এত বড় একটা লাউ কিনে নিয়েছে, বড়।
মাছটা পড়ছে ভালো লাগছে। দারুণ। এবার এটা খাবো। একদম খাবে। এটা খেলে প্রথমে তাহলে ওটার মুখে লাগবে না। তো রুই মাছের ঝোল, পাতলা ঝোল লেবু দিয়ে খাবো, ঠিক আছে? তো ও নিয়েছে পাতিলেবু, আমি নিয়েছি গন্ধরাজ লেবু। তো বলে দিই আমার একটু টকটা বেশি ভালো লাগে। আর আচ্ছা, তো এবার খাবো মাছের ঝোল। রুই মাছের ঝোল ব্যাস। এই যে, আগে ঝিঙে খাও, মাথাও ঠান্ডা করো, পেটও ঠান্ডা হবে। আগে ঝোলটা তুলে নিই। ব্যাস একটা আলু এবারে। আলু ভক্ত, আর কিছু ওর চাই জন্য না। এক্সট্রা করে বেশি আলু দিতে হয়। আচ্ছা, মাছটা দেবো এখন? হ্যাঁ তুলে দাও। লেজা। লাইচা যে খায় রাজা হয়। তো বন্ধুদেরকে একটা কথা বলে দিই বলো। যে মাছ যতই আপনারা খাবেন কিন্তু লেজা পিসের একটা আলাদা টেস্ট কিন্তু। হ্যাঁ, আলাদাই টেস্ট। হুম। একটু নুন নিয়ে নিলাম, আর এই যে লেবুটা নেওয়া হয়েছিল, হাতে করে আলু তুলে নিলাম। টক টক। সুন্দর। আর আমার গন্ধরাজ লেবু, গন্ধে মোমো করবে। এতে টক হালকা, কিন্তু গন্ধের জন্য যেন আরো ভালো লাগে। তো আমি 2 পিস নিয়েছি। আহা, কি সুন্দর ঘানি অর্ধ ভোজে। এই যে গন্ধ শুকতে শুকতে অতি খাওয়া হয়ে আর যাবে। শরীরও তৃপ্তি, মনও তৃপ্তি। এই গরমের সময় এরকম পাতলা বেশি রিচ নয়। না। হুম হুম, দারুণ দারুণ। একটা ভাত আছে। এই যে হালকা চর্বি হয়ে গেছে মাছের, কাঁটাটাকে হালকা বেছে নিলাম, বেছে নিয়ে দুর্দান্ত টেস্ট। মনে হয় এটা দিয়ে মিক্স করে ভাত খেয়ে নিই, ব্যাস হয়ে যাক। এই মাছের ভিডিও করতে হলে এই যে কাঁটা, একটা প্রবলেম। যাই হোক, সময় সাপেক্ষ। তো আর একটু ভাত আর আলুটা তুলে নিলাম। এই যে ঝিঙে, গরমের সবজি, মানে শরীর পুরো ঠান্ডা হচ্ছে বুঝতে পারছি। আর একটু লেবু। তো সারাটা দিনটা কিভাবে কাটছে, আবার রাত্রিবেলা ঘুম ঠিকঠাক হয় না এই গরমের জন্য। রোজের তো হাওয়া করে খাই, কিছু বুঝতেই পারি না, মানে এখন ফিল করতে পারি না যে খাবার টেস্টটা কীরকম। আজকে খেয়ে শান্তি। তো মাছটা খুবই ভালো টেস্ট। আর লেবুটার জন্য বেড়ে গেছে। তো কঙ্কনা একটু শরীরটা খারাপ ওয়েদারটার জন্য, এত গরম, ঠান্ডা খাচ্ছে, খালি আইসক্রিম খাচ্ছে। তো একটু জ্বর টর সকালে এসেছিলো, আর মুখে ভালো লাগছে না। তো লেবুটা দিয়ে ভাত মেখে খাওয়াতে, তো বলে মা ভালো লাগছে মুখে। তো এটা পরে খাবো,
এখন অন ক্যামেরা খেতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে? ওই লেজাটার আর কোনো অস্তিত্ব থাকবে না, মানে পুরো একটু তো মাছ থাকবে গুড়িয়ে যাবে একদম। তো এতই কাটা খেতে ভালোবাসে। ভাত দেবো? দাঁড়াও, এটা কেটে দেবো এগুলো। তো এবারে ভাত নেওয়া হয়ে গেছে, এবারে মেন আইটেম। আজকের আমি এটা নিজে থেকে বানিয়েছি। এখানে আছে বড় বড় বেগুন আছে, আর মশলা করে বানিয়েছি একদম ফ্রনটাকে। চিংড়ি দুটো বেগুনই দেবো? একটাই থাকবে। ব্যাস ব্যাস। তো পুরোটাই চিংড়ি মাছের, তুমি নিয়ে নাও আগে। আলু দেওয়া আছে? না, তো এটা পুরোটাই চিংড়ি মাছের, বেগুন দিয়ে চিংড়ি মাছ। দারুণ টেস্ট হয়েছে। এটা কালিয়ার মতো হচ্ছে। তো ভাত দিয়ে মিশিয়ে খেলাম। ভাত দিয়েই তো ভালো লাগবে। বেগুনটাকেও তো বেগুনটা পুরো গলে গেছে। পুরো মিশিয়ে নিলাম। ও জাস্ট সেই লেভেলের। হেপি রয়েছে, হেপি। তো দেখি এই যে বড় বড় চিংড়ি মাছ এই রকমের, ভাত দেবে? আর একটু চিংড়ি মাছ। তো আরেকটু চিংড়ি মাছ নেবো, একটু গ্রেভি নেবো। তো ডানাতে তুলসী বললাম, এটা পুরোটাই আমাদের। অনেক বন্ধু আছে আবার কমেন্ট করবেন যে ডান হাতে, ব্যাস ব্যাস আর চাই না। এতটা ভাত নাও, ভাত দেবো? দারুণ এটা। এখানে লাউয়ের চাটনি আছে। ও গ্রেভিটা পুরো মুখে লেগে আছে। এটা হচ্ছে আমি নিজের মন থেকে বানিয়েছি। বেগুন চিংড়ি বলতে পারেন ওটা, তাই তো? হুম, যে কোনো খাবারের একটা কিছু নাম দিতে হবে, বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা। কালিয়া করা আছে। তাহলে এবারে খাবো লাউ চাটনি। হুম, তো বন্ধুরা লাউয়ের চাটনি টক টক তেঁতুল দেওয়া আছে, তাই তো? হ্যাঁ। ব্যাস ব্যাস আর নয় আর নয়। এরকম ভালোই লাগবে। তো অনেকদিন পর আমাদের বাড়িতে এটা বানানো হলো। হুম, দারুণ লাগছে। এই গরমে যত টকটক রান্না হবে তো সেগুলো হেভি লাগে। এটা পাকা তেঁতুল দিয়ে বানানো হচ্ছে। ওর লাউ খুব একটা পছন্দ করে না, তো আজকে দুটো আইটেমেও লাউ খেলো। চিংড়ি মাছ দেওয়া ছিল। তো আমি এটাই বলবো, যাদের বাড়িতে যে জিনিসটা পছন্দ না একটু অন্যরকম আইটেম করে মুখরোচক দেখবে, সেটা উঠে যাবে। ব্যাস তাহলে আমার এটা মনে হচ্ছে খেয়ে যায়, একটু ওটাই শেষ করে দেবো। বন্ধুরা আজকের আমাদের ইটিং শোটা এখান পর্যন্তই, আর বেশি টেনে বাড়াবো না, আপনাদেরও ভালো লাগবে না, কারণ সব খাবারই খেলাম, কিভাবে তো টেস্ট সেটাও অনেকে হয়তো বললাম। বলতে পারো এটা নতুন কি, এটা তো আমরাও বানাই, হতে পারে, কিন্তু আমি আজকে প্রথম বানালাম। তো যাই হোক বন্ধুরা, তাহলে কেমন লাগলো আমাদের ইটিং শোটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এটা আমাদের আজকে হলো ইটিং শো। তো তোমরা আমাদের চ্যালেঞ্জ শোও দেখতে পারো, আমাদের চ্যানেলে অনেক চ্যালেঞ্জ শো দেওয়া আছে, তো সেখানে গিয়েও সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে আবার দেখা হবে অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফটি থেকো। তোমরা দেখছো ফুড ফ্যামিলি ব্লগ, সাথে থেকো, পাশে থেকো। টাটা।